বৌমা, এখনো পর্যন্ত উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয় না, বাকি কাম কখন করবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালাও। আমার পোলার কোথায় বললো? আম্মা আমার তো সব কাম শেষ, আমি রান্না বাড়াও শেষ করে ফেলাইছি, এখন শুধু উঠানটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। আচ্ছা বুঝছি, আমির কই? আমির তো রানতে গেছে, আমির কই? আমির এই যে আমি বলছি একটু দেরি হয়ে গেল আম্মা, আমি এখনই আমার বাইরে আনতে যাইতেছি। বাজান আমির একটু পরে যা, তোর ভাইরা আনুনের আগে তোর আর বৌমার লগে আমাকে একটু কথা আছিল। কি কথা আব্বা? হৃদয় এতদিন পরে আইতাছে, ওই তো আমার লেগে খাড়াই থাকবো, আগে ওরে নিয়েই পরে কথা কই। আরে না, তুই যাওনের আগে এই কথা হই না যা। তুই তো ভালো করে জানোস তোর ভাই শহরে কত বড় একটা অফিসে চাকরি করে, আবার এই অফিসের মালিকের মাইয়ার লগে তোর ভাইয়ের বিয়ে হইছে। হ্যাঁ গো, অবস্থানের লগে আমাগো অবস্থানের কোনো মিল নাই। তার উপরে হৃদয়ের বউ হইলো অনেক শিক্ষিত। এখন ওর বউ যদি আয়া জানতে পারে তার ভাই একটা অশিক্ষিত চাষা, এইটা তোর বউ মাইনা নিতে পারবো না। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা? আমার ভাই হৃদয় পড়াশোনা করে মস্ত বড় অফিসার হয়েছে, একটা শিক্ষিত বউ বিয়ে করছে, এটা তো ভালো কথা, কিন্তু আমারে ভাই বলে পরিচয় দিতে পারবো না কেন? আহা, হৃদয়ের তো কোনো সমস্যা নাই তোরে ভাই বলে পরিচয় দিতে, কিন্তু আজ চায় না যে ওর বউ জানুক তুই একটা অশিক্ষিত চাষা। কারণ ওর বউ জানলে নাকি ওর সংসারটাই টিকবো না, আবার এত বড় চাকরিটাও থাকবো না। তুই দেখলি না এতগুলা টাকা পাঠাইলো এই যে ঘর দর সবকিছু ঠিকঠাক করার লেগা, আর বারবার কইয়া দিছে তোরে আর তোর বউরে যেন ভালো করে বুঝাইয়া কই ওর বউর সামনে যাতে তুই ওর ভাই বলে পরিচয় না দিস। বাবা তুই তো বুঝতাছস বিষয়টা কত জটিল হয়েছে, তুই তোর মায়ের কথায় মনে কিছু করিস না। আসলে তোর ভাই যখন চাইতাছে না, কয়টা দিন তুই আর বৌমা ওর পরিচয়টা একটু লুকায় রাখিস বাবা। আব্বা আম্মা, আপনারা এসব কি কইতেছেন উল্টা পাল্টা? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আপনি জানেন আপনার বড় পোলা, আপনার ছোট পোলাই বাড়িতে আইতেছে দেখে কত খুশি হয়েছে। ও 3 রাত ঠিকঠাক মতো ঘুমাইতে পারে নাই, ও আমার প্রত্যেকদিন রাতে উঠে উঠে কইতো তুমি জানো আমার ছোট ভাই কতদিন পরে বাড়িতে আইতেছে, আমার ভাই আসলে আমার ভাইরে আমি ভাই কয়ে ডাক দিমু, ওরা আমি বুকে জড়াই ধরুম। আর আপনারা কিনা কইতেছেন ওর ছোট ভাইরে ভাই বলে পরিচয় দিতে পারবো না? আপনারা কিন্তু খুব অন্যায় করতেছেন। কি রে আমির, তোর বউয়ের কাছ থেকে এখন আমার ন্যায় অন্যায় শিখতে হইব? ও তোর তখন মুখ বন্ধ, তুই তো আর কিছু কইতে পারস না, যা কওয়ানোর দরকার তোর বউরে দিয়া কস, তাই না? যাই হোক, আমার পোলা যেহেতু চায় না পরিচয় দিতে, তার মানে পরিচয় দেওয়া যাইব না। তুই আর তোর বউ আমার পোলার বউর সামনে চাকরের মতো থাকবি, এতে যদি তোরা কিছু মনে কর তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার পোলার সুখী আমার কাছে সব চাইতে বড়। আম্মা আচ্ছা বাদ দাও না, আমি বুঝতে পারছি তো আম্মা, হৃদয়ের বউ কখনোই জানতে পারবো না, এই বাড়িতে যে কদিন থাকবো আমি আমার পরিচয় লুকায় রাখবো। আচ্ছা আব্বা? আচ্ছা ঠিক আছে, সবকিছু তো তাহলে সমাধান হয়েই গেল। তুই এরকম খাম্বার মতো খাড়া রেছিস কেন? তাড়াতাড়ি জান, আমার পোলার মতো এক খাড়ায় থাকবো। যাইতেছি। তুমি আবার খাড়া রইলে কেন? তাড়াতাড়ি উঠান ঝাড়ু দাও, আনতে গেছে মানে এখনই নিয়ে আইবো। আমি গিয়ে ঘর দর পরিষ্কার ঠিক করতেছি কিনা, তুমি আমার লগে চলে না খাড়া রইছো কেন? রাখো। তুমি আর কত পথ এভাবে হাঁটা ভাঙ্গা চূড়া কাউরে ডাকোনি তুমি? আমি ডাকছিলাম। হৃদয় হাই পড়ছিস তুই? তোর তো শহরের বাবুর মতো লাগতেছে, একদম পুরা সুটকুট পরে। হ্যাঁ এতে কোনো সমস্যা নেই তো? না, কোনো অসুবিধা হয় না। হৃদয়, কে উনি? তোমাকে তুই করে বলছে, নাম ধরে ডাকছে, দেখে তো মনে হচ্ছে একটা চাষা। না আসলে উনি অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করে, যার জন্য আমার নাম ধরে ডাকে আসলে। হ, আমি ওকে বাড়িতে কাম করি, কাজের লোক। হৃদয়, ও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে, তোর পছন্দ আছে। তুমি যেমন দেখতেও সুন্দর, তোমার কথাগুলো মিষ্টি। থ্যাংক ইউ, কিন্তু আমাকে কিন্তু তুই করে বলা যাবে না। আপনি হৃদয়কে তুই করে বলতেই পারেন, আমাকে তুই করে বলা আমার একদম পছন্দ না। আমাকে ম্যাডাম আর আপনি বলে ডাকতে হবে, আর আমার সামনে অন্তত কাজের লোকের মতোই আচরণ করতে হবে। জি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনার আমি ম্যাডাম বলেই ডাকলাম। আচ্ছা হয়েছে তো, এখন কি এখানে দাঁড়ায় থাকবো নাকি বাড়িতে নিয়ে যাবা? আর বাবাকে না বলছিলাম তোমার সাথে লোক পাঠাইতে, এই লাগেজগুলো এখন কে নিবে?
আরে দুইটা লাগস নি দেখি আর মানুষটাকে রে, আমি তো একাই যথেষ্ট। দে আমার কাছে দে, নাও। এগুলোই আছে শুধু খাওয়ার জন্য? আরো তো কত আয়োজন করা বাকি রয়েছে মা তোমার লিগা। তোমার যা খাইতে মনে চাইবো তুমি আমারে কইবা, আমি তোমার লিগা সব রান্না করে নিয়ে আসবো। তুমি তো হঠাৎ করে আইছো, তুমি কি খাইতে পছন্দ করো আমি তো জানি না। রাইতের বেলা তুমি খাইতে যা মনে চায় তাই কইবা, আমি তাই তোমার রান্না করে দেবো। এই যে দেখো আমাকে দেশি মুরগির মাংস, এটা আমাকে পালে, আমাকে ওই যে পালি বাড়িতে। আর ওই যে লাউ তরকারি দেখতেছো, এটা আমাকে গাছের লাউ। না না, ঠিক আছে, আমি এমনিতেও অনেক বেশি খাই না, আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না। আচ্ছা তুমি একটু অ্যাডজাস্ট করে খেয়ে নাও না আজকে। এই খারাপ হইছো কেন? তাড়াতাড়ি বৌমার প্লেটে খাওন দাও। মা, এই দেশি মুরগির মাংস বেশি করে দাও বৌমা। ঠিক আছে আম্মা, দিতেছি। সবাই বের করছে গো, তো অনেক ক্ষুধা লাগছে। হৃদয়, এগুলো কি? তোমাদের বাড়ির কাজের লোকরা তোমাদের সাথে বসে খায়? আর তাছাড়া যখন থেকে আমি আসছি তখন থেকেই দেখতেছি আপনারা মনে হয় কাজের লোকদেরকে একটু বেশি মাথায় তুলে রাখেন, তাই না? মা, তোমাকে কি এখন এগুলো বলে দিতে হবে? তুমি তো রীতিমতো আমার বউয়ের সামনে আমাকে ছোট করতেছো। বাজান তুই রাগ করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। আই আমি রাই, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি কি কিছু নাই? ওঠ এখান থেকে ওঠ। আমি বলছিলাম কি, তোমার কিছু করার নাই, তুমি আর কি কইবা? তুমি কইতে কইতে বহুত কইছো, তোমার কারণে এই পোলা লাই পাই আজকে এই পর্যন্ত হইছে। খাইতে দিছে থাকতে চাই তো বেশি। আমারই ভুল হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছিল তো সেই জন্য বসে পড়ছি, আমি বুঝতে পারি নাই। আমি চলে যেতেছি। থাক, বসেছো যখন খেয়ে যাও, আমি ঘরে চলে আরে যাচ্ছি। তুমি কেন যাচ্ছ? যাওয়ার হলে ও যাবে, তুমি খাওয়া শুরু করো। হবো মা, তুমি এনে বহো, আর কোনোদিন টেবিলে খাইতে বসবো না। বইয়ের সস্কে ওঠেন দিকা যাও। মানুষটা তো সামান্য কয়টা ভাতই খাইতে চাইছিল, আপনারা সবাই মিলে এত অপমান করলেন। এই ফকির নির্বাচা, তোর জামাইরে কেন অপমান করছিস? কেন টেবিলে খাইতে দেন এটা তুই জানোস না? নাকি যাই না জানার ভান করতেছস? হ্যাঁ, তোর জামাইয়ের কোন যোগ্যতা আছে আমার পোলার পড়লো এক টেবিলে বইয়া খাইবো? হ্যাঁ, আমরা খাইয়া তারপরে যা থাকবো তা তুই আর তোর জামাই খাবি। মা, কি শুরু করলা তোমরা? এই খাবার টেবিলে এত গ্যাঞ্জাম কিন্তু ভালো লাগতেছে না, একটু শান্তিতে খাইতে দাও না। হবো যা খা, আই খারাপ রিসোস তাড়াতাড়ি খাওন দে। রাগ করো না, খাও খাও মা, খাও তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। মাংস 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 মাংস। আরে বউ মারে দিয়ে কি একটু লাউ তরকারি নিবি বাবা? দেখে না না, একটু লাউ তরকারি নিবি তো? না, আমি এটা দিয়ে খাচ্ছি। আচ্ছা খা। কি সাব্বা, ডাকলা যে কিছু কইবা? অবাজান, তোর একটা জরুরি কথা কইতে ডাকছি। মানে তোর মায়ে কইতেছিল কি, কয়টা দিনের লাগা তুই একটু তোর ঘরটা সাইডা দে। আমি আমার ঘর ছেড়ে দিব? আমি কই থাকবো আব্বা? আর তাছাড়া বাড়িতে এতগুলা ঘর, হৃদয়ের তো আলাদা ঘর আছে, আমারটা আমার ছেড়ে দেওয়া লাগবো কেন? না না, মানে ওই হৃদয়ের বউ তো জানে না তোর পরিচয় কি, সে ভাববো বাড়ির চাকর একই বাড়িতে ঘরের মধ্যে আছে, হ্যাঁ বিষয়টা পছন্দ করবো না, এর লাগে আর কি কয়টা দিনের লাগে তুই ঘরটা ছাইড়া দে। তার মানে আমার ভাই চাইতেছে যাতে আমি ঘর থেকে বাইরে যাই, তাই না আব্বা? এত ঢং দেখায় কথা কোনের কি আছে? হ্যাঁ, আর ভাই ভাই করতেছিস কেন? আমার হৃদয় কি তোর আপন ভাই? আমার হৃদয় হলো তোর সৎ ভাই। তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে ওই যে রান্নাঘরের পাশের ঘরে গিয়ে থাক। আরে তুমি পোলাটার এমনি কইতেছো কেন? আমার আমির বুঝতার পোলা, ও বুঝতেছে যে ওর বাপে সমস্যায় আছে, ও আমার কথা রাখবো। কি রে বাজান, তুই আমার কথা রাখবি না? তুমি এমন করে কইতেছো কেন আব্বা? আজ পর্যন্ত এমন কোনো কথা আছে যে তুমি কইছো আমি রাখি নাই? তুমি আর আম্মা যেহেতু আমার কাছে একটা আবদার করছো, আমি এটা রাখবো না? আমি যাইতেছি আব্বা, বালিশা চাদর নিয়ে বাইরে যাইতেছি, আমার জন্য হৃদয়ের কোনো সমস্যা হইব না আম্মা। ওই ঘর থেকে কি কি বাইর করবি তাড়াতাড়ি বাইর কর। হৃদয়ের বউ দেখে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবো। হৃদয়ের বউ তো আর কিছু জানে না। আমার পোলার সংসার যেন তোর আর তোর বউর কারণে কোনো সমস্যা না হয়।
নাহলে কিন্তু আমি বাড়িঘর ছেড়ে চলে যাবো। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি এই বাড়িতেই থাকবেন, দরকার পড়লে আমি যাবো। আমার জন্য এই বাড়িতে কারো সমস্যা হোক সেটা আমি চাই না। তাড়াতাড়ি করে ঘর থেকে কি কি বাইর করবি নিয়ে বাইর করে ঘরে যা। চাইতেছি। পোলাটা আমার ওইসে চুপ থাকবে, এত দরদ দেখান লাগবে না, কয়টা দিনের ব্যাপারই তো। আসলে হৃদয়ের ঘরে যাই, হৃদয়ের বউ কিছু লাগবে টাকুনি কিনা। চলো না। চলো। মানে সত্যি সত্যি তুমি তোমার ঘর থেকে বাইরে হয়ে আইছো? আচ্ছা তুমি কি বুঝতেছো না তোমার মাথায় কি বুদ্ধি নাই? তোমার সাথে যে সবাই মিলে অন্যায় করতেছে, তুমি কোনো প্রতিবাদ না করে সোজা তোমার ঘর থেকে বাইরে হয়ে আসলো তোমার বড়ি নিয়া। তুমি যদি অন্যায়ের প্রতিবাদ না করো, ওরা তো তোমার পায়ে বসবো, তোমার সাথে দিনের পর দিন আমার অন্যায় করতে থাকবো। অন্যায় করবো কেন? আর হৃদয়ের বউ তো জানেন আমার আসল পরিচয়, সেই জন্য আব্বা আম্মা করলো যে বাইরের ঘরে যে কয়েকটা দিন থাক, ওরা চলে গেলে আবার ঘরে আইস। শোনো, তুমি এইসব অন্তত আমারে বুঝাইতেই শোনা। আমি আমার সব কথা শুনছি। আজকে তোমার ঘর থেকে বের করে দিছে না, তুমি আমার কথা মিলাই নিও। কয়েকদিন পরে তোমার এই বাড়ি থেকে বের করে দিব। আমি একটা জিনিস বুঝি না, আব্বা আম্মা তোমার সাথে এমন কেন করে? আমি সবসময় শুনছি বাড়ির বড় বউরা নাকি সবসময় রাজরানীর মতো থাকে, অথচ আমারে দেখো, আমার চাকরানি বানিয়ে রাখছে। তুমি আমার স্বামী, তার সত্ত্বেও তুমি এর কোনো প্রতিবাদ করো নাই কোনোদিন। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, বিশ্বাস করো। আমার এটা নিয়ে কোনো দুঃখও নাই। আমার একটাই দুঃখ, তোমার সাথে দিনের পর দিন এত অন্যায় করতেছে, আমি এটা সহ্য করতে পারব না। তোমার এর প্রতিবাদ করতে হইব। তুমি কি চাইতেছো কত? আমি যখন আব্বা আম্মার লগে ঝগড়া করি, তাকে তো কোনো দোষ নাই, দোষ তো হয়েছে আমার কপালে। না না না, দোষ তোমার না, দোষ কারণ না, দোষ আমার কপালের। আমি কেন এই বাড়িতে বউ হয়ে আসছি, কেন তোমার ভালোবাসছিলাম? আচ্ছা তুমি বুঝো না, তুমি যদি এরকম দিনের পর দিন অন্যায় সহ্য করতে থাকো, তোমার ওনার রাস্তায় বের করে দিব, ওর হাতে থালা ধরাই দিব। আমি না একটা জিনিস কোনো মতে মিলাইতে পারি না। তোমরা দুই ভাই দুই মায়ের পেটে, বুঝলাম তোমাকে বাপ তো একটা। আব্বাসান কেন তোমার সাথে হয় অন্যায়ের প্রতিবাদ করে না কখনো? মুখ বন্ধ করে সব কেন সহ্য করে? আর তাছাড়া তোমার আব্বা আমাকে জানে না, বাড়িতে দুইটা পোলা থাকলে হৃদয়ের যে অধিকার এই বাড়িতে, তোমারও তো সমান অধিকার। অধিকার আছে? আমার কোনো অধিকার নাই। এরা তো আমার আপন বলে মনে করে না, তাগো কাছে কিসের অধিকার? আমি কোনোদিনও জোর করে ওর কাছ থেকে এই অধিকার আদায় করতে পারবো না। তোমার কিছু পারাও লাগবে না, তুমি চুপচাপ শান্তিতে বসে থাকো, যা করে আমি করব। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। আমি আজকের পর থেকে আমাকে উপরে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করুম, তুমি কোনো কথা কইতে পারবা না। আমার কথা চিন্তা করে হইলেও এই বাড়িতে আর অশান্তি করো না। আমি চাই না হৃদয় আর হৃদয়ের বউ যে কদিন এই বাড়িতে থাকবো, এই কদিন আর কোনো অশান্তি হোক। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা করছি এটাই। আমার তো সবকিছু মেনে নিতে হইব, আমারই তো সবকিছু সহ্য করতে হইব। আমি তো এবারে বউ না, আমি তো এবারে চাকরানি। খালি রাখতে হয়, শুনো, একা যাইতে পারবা না তো। আচ্ছা হইছে, এত মুড অফ করে থাইকো না। নাস্তার পর তোমাকে হচ্ছে আমাদের গ্রামটা ঘুরাই দেখাবো, কেমন? এই যে আপনার নাস্তা, আর কিছু লাগলে আমার জানেন। এসব তুমি কি বানিয়েছো? আমি তো তোমাকে বলেছি যে সকালবেলা আমি যা তা খেতে পারি না। আমার জন্য স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি নিয়ে আসো, যাও। স্যান্ডউইচ ব্ল্যাক কফি দিয়ে আমি কই থেকে পাবো? এগুলো তো বাড়িতে নাই। বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে নাস্তা বানাই দিছি। কালকে ভালো মন্দ কিছু একটা বানাই দিব, আজকে এগুলোই খাই নেন। তো তুমি আমারে বলবা না কি কি লাগবে নাস্তা বানানোর সময়? দাঁড়াও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। আর তোমার জামাই কই? তোমার জামাইরে ডাকো, ওরে বাজারে পাঠাও, ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ আনতে বলো। উনি তো কামে গেছে, কাম ফালাই রেখে হিসাব এগুলা। আর তাছাড়া এগুলো তো পাওয়া যায় না। আজকের মতো এগুলা খায় নিলে হয় না? মানে আমার তো বাড়িতে আরো মেলা কাম পড়ে আছে, একা হাতে সব কাম করা লাগে তো। তাছাড়া শুধু শুধু এত কেন জেদ করতেছেন কোন তো? আর আমি তো শুনছিলাম ভাইজান সকালে রুটি দিয়ে নাস্তা করে, আমি তো রুটি বানাই নিয়েছি। আমি জেদ ধরতেছি, এই কথাটা বলার অধিকার তোকে কে দিছে? তোর এত
বড় সাহস আসে কোথা থেকে যে তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? তুই ভুলে যাচ্ছিস মনে হয় যে তুই এই বাড়ির কাজের লোক আর আমি এই বাড়ির বউ। সো আমি যেটা অর্ডার করব সেটাই হবে। আমি স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি খাবো। কোথা থেকে নিয়ে আসবে এটা তোর ব্যাপার। আপনি বুঝতেছেন না কেন? এটা তো আপনার মতো শহর না, এটা তো গ্রাম। গ্রামের ভিতরে এগুলো পাওয়া যায় না। আর তাছাড়া আমার মেলা কাম পড়ে রয়েছে, আপনাগুলোকে এই জায়গায় কথাগুলো আমার হইব না, আমার কাম কাজ করা লাগবো। আপনারা এদিকে খান, আমি আর কিছু করতে পারবো না। তুই বারবার একই কথা কেন বলতেছিস? আমার মুখে মুখে তর্ক করে তুই কি বুঝাইতে চাইতেছিস? তুই আমাকে অসম্মান করতেছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। বাড়ির কাজের লোক আমার সাথে মুখে মুখে তর্ক করে। কোথায় নিয়ে আসছো আমাকে? তোর নাস্তা না তুই খা। আপনি সামান্য একটা কারণে আমার গায়ে হাত তুললেন। বেশ করছো। আচ্ছা তুমি মুড অফ করো না, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আসো। অশিক্ষিত, মুডটাই অফ করে। এই শাড়িটা আপনার জন্য। এমনিতেই তো বিয়ের পরে কোনো গিফট দিতে পারিনি, এই জন্য নিয়ে এসেছি। আর এছাড়াও আমি 20,000 টাকা আপনার হাতে দিয়ে দিব, আপনি মন মতো মার্কেট করে নেবেন। এইসবের কি দরকার ছিল? বাবা দেখো তো পাঞ্জাবিটা কেমন লাগে। তোমার বৌমা তোমার জন্য নিজে কিনেছে এটা, আর এটা কিন্তু অনেক দামি। এইটা যে দামি দেখেই বোঝা যাইতেছে, আমার খুব পছন্দ হয়েছে। আরো অনেক গিফট এনেছি, আমি দিচ্ছি। এটা বের করো। হৃদয়, এগুলো আমি কি শুনতাছি? তোর বউ নাকি আমার বউর গায়ে হাত তুলছে? এই ম্যাডাম, আপনার এই সাহস দিছে কেডা? আমার বউর গায়ে আপনি হাত তুলছেন? আমি চাষা বসা মানুষ, আমার লগে যে যাই খুশি তাই করে যাক, আমি মুখ বুঝে মাইনা নিমু। কিন্তু আমার বউর লগে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমি কিন্তু তার সাইডে কথা কম না। হৃদয়, এই কাজের লোকের বাচ্চা এত বড় গলায় কিভাবে কথা বলছে? সে আমার কাছে জবাব চাওয়ার কে? আর সে এইভাবে কথা বলার সাহস কোথায় পেলো তোমার সাথে? না আসলে বিষয়টা হচ্ছে কি, বোমা হয়েছে কি, ওর মাথায় একটু সমস্যা আছে। কখন যে কি কয় কি করে তার কোনো হিসাব কিতাব নাই। লজ্জাও করেন, একটার পর একটা মিছা কথা কয়ে জিতেছেন। কেমনে পারেন? আপনাকেও কি বিবেক বলতে কিচ্ছু নাই? ম্যাডাম, আমি এসে এবারই বড় পোলা, আপনার জামাই সে হয়েছে আমার সৎ ভাই। আমার মা মরে যাওয়ার পরে আমার বাপের হৃদয়ের মানে বিয়ে করছিল। আমি তো কোনোদিন তোকে পর মনে করি নাই রে, সবসময় আপন মনে করতাম। তুই কি ভাই ছোটবেলার সব কথা ভুলে গেছোস? আমরা একসাথে খেলাধুলা করতাম, একই থালির মধ্যে বসে ভাত খাইতাম। কিছু মনে নেই তোর? তুই যখন আমার ভাই কুয়ে ডাক দিচ্ছি, আমার কলিজাটা গর্বে বইরে যেত রে। আজকে তুই মস্ত বড় অফিসার হয়ে গেছোস, বাপের নাম কামাইতেছোস, আর আমি চাষা। আমার পরিচয় দিতে আমার বাপের লজ্জা করে। কে রে ভাই? কোন আইনে লেখা আছে ভাই চাষা হইলে তার পরিচয় দেওয়া যাইব না? আরে কোন সমাজ বানাইছে এটা? এই চাষার বাচ্চা চাষা কি বলতেছে? এই ছোট লোকটা তোমার ভাই? তার মানে এতদিন তোমরা সবাই মিলে আমাকে মিথ্যা কথা বলেছো? দেখো তুমি যেমনটা ভাবতেছো বিষয়টা এমন না। আর ও তো আমার সৎ ভাই, ও তো আমার আপন ভাই না, এজন্য বিয়ের সময় ওর কথা তোমায় বলা হয়নি। আপন পর বলতে কিছু হয় না রে দুনিয়ায়। আমি তোর কোনোদিন পর মনে করি নাই, তুই আমার পর মনে করতেছস কেন? হ্যাঁ, আমি অশিক্ষিত হইতে পারি, মূর্খ হইতে পারি, আশা বসা মানুষ, কিন্তু আমি ওই প্রবাদটা জানি, ভাই বড় ধন রক্তের বাঁধন। পার্থক্য যদি হয় না, ওই নারীর কারণেই হয়। তুমি এখন চুপ থাকো। কিসের ভাই তুমি আমার? হ্যাঁ, তুমি নিজের দিকে একবার তাকায় দেখছো কোথায় তুমি আর কোথায় আমি? লজ্জা করে না আমাকে তোমার ভাই বলতে? তুমি এখন এই ঘর থেকে চলে যাও। চুপ করবা তোমরা, একটু চুপ করবা। ছি 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 ছি, এতগুলা দিন তুমি মিথ্যা বলে আসছো। আর আমি আমার বাবার কাছে কত গর্ব করে বলেছি যে ওরা গরিব হতে পারে কিন্তু ওরা সহজ সরল। বাবা যেন আমার শ্বশুর বাড়ি থেকে এসে ঘুরে যায়, আর সে যদি এসে জানতে পারে যে এরকম একটা অশিক্ষিত চাষা মূর্খ ছেলে তোমার ভাই, এক মুহূর্ত এই বাড়িতে আমাকে থাকতে দিবে না।
সে কি থাকতে দিবে না? আমি তোমার সাথে থাকবো না। তোমরা সবাই মিথ্যা বলেছো আমাকে। তোমার মতো একটা মিথ্যাবাদী ঠকবাজ ছেলের সাথে আমি কোনোভাবেই সংসার করব না। বোমা, বোমা, তোর জন্য যদি ও আজকে আমাকে ছেড়ে চলে যায়, তোর খবর আছে। মারিয়া, মারিয়া, কি করলো? হ্যাঁ, তোমার পোলা এটা কি করলো? আমার পোলা সুখ দিকে তোমার পোলা সহ্য হইলো না, না? এখন যদি সত্যি সত্যি আমার পোলারে সাইডাই বউ জায়গা, তোমার পোলা খুশি হবো? তুমি খুশি হবো তো? না খুশি তো হইবা না? সবসময় লেডিজের কাজ নয়। মারিয়া, মারিয়া, মারিয়া দাঁড়াও, আমার কথাটা শোনো। কি শুনবো আমি? কি শোনাবা নতুন করে আমাকে? তোমার বাবা গ্রামে থাকে, তুমি গ্রামের ছেলে, এইটুকু পর্যন্ত তো আমি মেনে নিয়েছিলাম। আমার বাবা তোমাকে অনেক অনেক টাকা দিয়েছে যাতে আমি গ্রামে এসে অন্তত তোমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তোমাদের পরিচয়টা দিতে আমার কোনো সমস্যা না হয়। আর তুমি কি করলা? তোমার ভাই একটা চাষা, সে জমিতে কাজ করে, এইটা পর্যন্ত আমার কাছ থেকে লুকিয়ে গেছো তুমি। আমি জাস্ট ভাবতে পারতেছি না, তুমি একটা ঠকবাজ, একটা মিথ্যাবাদী, আর তোমাকে আমি কিভাবে বিয়ে করলাম? বাবা যদি জানতে পারে না যে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি খুব ভালো করে জানো যে তোমার কি অবস্থা হবে। আমি মানতেছি আমি একটা অপরাধ করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি আজকে বাবার সাথে কথা বলে ওই চাষার বাচ্চার একটা ব্যবস্থা করতেছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফাইন, আমি যাব না, কিন্তু আমার শর্ত আছে থাকার জন্য। তোমার ওই চাষা ভাইকে তুমি এই বাড়িতে রাখতে পারবা না। তুমি একবার চিন্তা করছো, তুমি আমার বাবার মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি, তোমার ভাই চাষার কাজ করে, মানে এটা শোনার পর থেকে আমার গা ঘিন ঘিন করতেছে। পরিচয় আমি কিভাবে দিব? তুমি এমন ভাবে তাদেরকে এই বাড়ি থেকে বের করবা যাতে এই বাড়িতে তারা কোনোদিন পা রাখতে না পারে, আর তারা যেন তোমার পরিচয়ও না দেয়। লাগলে তাদেরকে টাকা দাও। ওকে ফাইন, আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি, তুমি জাস্ট আমায় একটু টাইম দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। তবুও তুমি যেও না। ঠিক আছে, যাব না, বাট আমি যেটা বলছি সেটা আগে করো, তারপরে আমি ভাববো আমি থাকবো কি থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তুমি চলো, আসো, তুমি একটু শান্ত হয়ে ঘরে আসো, বসো। আব্বা, আমার অপরাধটা কি কইতে পারবা? হৃদয় তো আমার ভাই, আমি ভাইয়ের পরিচয় দিতে পারবো না? আরে কেউ যখন চাইতাছে না তুই তারে ভাই হিসেবে মান, তুই কি জোর করে মানাইতে পারবি? আর তাছাড়া হৃদয়ের বউ চায় না যে একটা অশিক্ষিত চাষা তার জামাইয়ের ভাই হোক। তুই এই পরিচয় দিস না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তো তুলু তুলু করে বুঝানোর কি আছে? হ্যাঁ, আমার পোলা কিসের ভাই? হ্যাঁ, আমার পোলা কিসের ভাই? আমার পোলা হলো সৎ ভাই, আমার পোলা কি ওর আপন ভাই? দয়া করে এই বাড়িতে থাকতে দিছি, খাইতে দিছি, এটাই তো অনেক। আমার পোলা আর আমার পোলার বউ যেহেতু চায় না ওরা এই বাড়িতে থাকুক, সেও তো এই বাড়িতে আর থাকতে পারবে না। আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আরে এই বাড়ি ছাইরে গেলে ওরা থাকবো কই? দেখো বাবা, ওরা এই বাড়ি ছেড়ে কোথায় যাবে না যাবে সেটা তো আমার দেখার বিষয় না। যেহেতু আমার বউ চায় না ওরা এই বাড়িতে থাকুক, সেক্ষেত্রে ওরা এখানে থাকতে পারবে না। আর তোমরা যদি চাও ওরা এখানে থাকুক, তাহলে আমরা থাকবো না, আমরা চলে যাব। তুমি এসব কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার বড় ভাই ছোটবেলা থেকে তোমার কত আদর যত্ন করে বড় করছে, বুকে আগলায় রাখছে যেন তুমি ব্যথা না পাও, কষ্ট না পাও। সেই বড় ভাইরে তুমি সবার সামনে এইভাবে অপমান করতেছো? তোমার একটা বড় বুকটা কাঁপতেছে না? তোমরা দুইটা ভাই, বাড়ির ভিতরে তোমাকে তো দুইজনের সমান অধিকার। আমার স্বামীরে তোমরা কেন এত ছোট করতেছো, কেন অপমান করতেছো? ওরা কেন তো ঠকাইতেছো? কি দোষ করছে? ও তো কোনো দোষ করে নাই। এই ছোট লোক, একদম জ্ঞান দিতে আসবে না। আর ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে তো আর জীবন পার করা যাবে না। তুমি ওর পরিচয় দেখো আর আমার পরিচয় দেখো। ও একটা চাষা আর আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি। আমার সাথে তো ওর যায় না, তাই ভালোই ভালোই তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। আর তা না হলে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। আর দরকার হইব না রে, আমি তোর বড় ভাই। তুই আমারে ভাই না মনে করলো আমি মনে করি। আমি তোর কোনোদিন পর মনে করি নাই। আমি তোর লগে কোনো ঝামেলায় যাবো না ভাই। আমি বাড়ি থেকে চলে যাবো, আমি আমার বউ নিয়ে চলে যাবো। তুমি এসব কি কইতেছো? তোমাকে মাথা ঠিক আছে? তুমি এখন বাড়ি থেকে চলে যাবা? মানে বাড়ি থেকে তুমি কই চলে যাবা? আমরা দুজন এখন কই যাবো? আব্বু তো
যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর দুনিয়ায় একটা না একটা জায়গা হইব। তারপরে যারা আমার আপন মনে করেন না, তাগো লোকের এক মুহূর্ত না। আমি চলে যেতেছি হৃদয়, আমি চলে যাবো। চলো, তুমি যদি আমার ভালোবেসে থাকো আমার সাথে চলো। বাজান, বাজান আমি কই কি, ওই আমগো পুষ্কুনির ধারে যে ভাঙা ঘরটা আছে ওইটাতে গিয়া উঠ। আমি না হয় হৃদয়ের কাছ থেকে কয়টা টাকা লয়া দিমু, তুই ঘরটা সারাই লইতে পারবি। ঠিক আছে ঠিক আছে, লাগলে আমি কিছু টাকা দিয়ে দিব, তারপরে তুমি আপদ বাড়ি থেকে বিদায় করো। আসো। মাল মালাই আপদ বিদাইছে, যাবা যা, তুই তোর বউরে নিয়ে ঘরে যা, যা। চলো আসো। অথচ আমি আমার এই পোলাটার ভালোর জন্য তোমার বিয়ে করে নিয়ে আইছিলাম, আর আইস পোলাটা আমার আপোষ হয়ে গেছে। তোমার পোলার কি আমি খারাপ রাখছি নাকি? বাড়িতে থেকে বড় হইলো, খাইলো কই? এই বাড়িতেই তো খাইলো, থাকলো এই বাড়িতে। খারাপ কোন দিক দিয়ে করলাম? বিয়া শাদী করতে আলাদা থাকতেই পারে, এই বাড়িতে যে থাকতে কোনো কথা নাই তো। আর আমার পোলা শিক্ষিত পোলা, এটা লোকে তোমার এই পোলা লোকে মানায় নাকি? হ্যাঁ, আমি যদি খারাপ হইতাম তো ছোটবেলায় ঘাত ধাক্কা বাড়ি করে দিতাম। না না, তুমি ওরে অনেক ভালো রাখছো, অনেক ভালো রাখছো। চলো, বিছানা একবার তৈরি হয়ে গেছে, ঘুমাই পড়ি। কি হলো, মন খারাপ করে আছো কেন? ঘুমাইবা না? নিজের সর্বস্ব হারায় তুমি হয়তো বা শান্তিতে ঘুমাইতে পারো, আমার তো ঘুম আসতেছে না। আচ্ছা, তুমি কি বুঝতেছো না পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার ঠকাইতেছে? তুমি কেন কোনো প্রতিবাদ করতেছো না? একটা মানুষে তার বাপ মা ভাই সবাই মিলে এইভাবে ঠকাইতে পারে? আমি তো জীবনে কোনোদিন শুনি নাই। নিজের সন্তান, নিজের ভাই, মানে এক মুহূর্তে অস্বীকার করতেছে, কেমনে পারে ওরা? আর তুমি বা কি করতেছো? নিজের বাড়ি, নিজের জায়গা সবকিছু ছাইড়া দিয়েছো। শোনো, দুনিয়াতে এত ভালো মানুষের দাম নাই। দেখছো তো, সারাটা জীবন তো পরিবারের জন্য খাটছো, মাঠে ঘাটে কাজ করছো। পরিবারের দুইটা ভাই, এক ভাইয়ের অফিসার বানাইছে, আরেক ভাইয়ের চাষা বানাইছে। এই যে তোমার ভাই এত ভালো জায়গায় কাজ করতেছে, এর পিছনে তোমার কোনো অবদান নাই? ছোট থেকে তোমার ভাইরে তুমি কোলে পিঠে করে মানুষ করছো, সবসময় সুযোগ সুবিধাগুলো তোমার ছোট ভাই ব্যবহার করছে, আর তুমি সবসময় অবহেলিত হইছো। সবকিছু ঠিক আছে, এখন তো তুমি বিয়ে করছো, তোমার তো সংসার আছে, তাহলে কেমনে পারলো তোমার ওই ঘর থেকে বাইর করে দিতে, বাড়ি থেকে তাড়াই দিতে? এর একটা ঘর, এ ঘরে মানুষ থাকে, এ ঘরে তো গরুও থাকবো না, একটা ঘরে তোমার পাঠিয়ে দিছে থাকার জন্য। জোর করে তোর সম্পর্ক টিকায় রাখা যায় না। তারা তো আমার আপন ভাবে না। আর মা যেদিন মরে গেছে, ওই দিন আমার দুনিয়া থেকে সবকিছু হারাই গেছে। আমি শুধু শুধু বোঝা হয়ে আসছিলাম, আমি এতদিন বুঝতে পারি না। আমরা আর ওই বাড়িতে ফিরে যাবো না, কোনোদিনই যাবো না। আমার দরকার নেই জায়গা সম্পত্তি, কিছুর দরকার নেই। তুমি কেন শুধু তোমার কথা চিন্তা করতেছো? এখন তো তোমার একটা সংসার হইছে, তোমার বউ হইছে, দুদিন পরে বাচ্চা কাচ্চা হইব। জানো, আমার কত স্বপ্ন হয়েছিল যে আমার সন্তানদের আমি একটা ভালো জায়গা দিব, একটা ভালো স্কুল, ভালো খাওয়া দাওয়া। কিন্তু আমাকে কি অবস্থা! আমি তো তোমার কাছে কোনোদিনও তেমন কিছু চাই নাই, টাকা পয়সা, শাড়ি গাড়ি গয়নাগাটি কিছু চাই নাই। আমি চাইছি শুধুমাত্র তোমার একটু ভালোবাসা, একটু সম্মান, আর একটা ভালো জায়গা, যেটা তুমি তোমার কথা দিছিলে তুমি আমারে দিবা। তুমি তো অন্য কারো জায়গায় থাকতেছো না, অন্য কারো বাড়িতে থাকতেছো না, নিজের বাড়িতে থাকতেছো। তোমার কেন তারা তাড়াই দিল? তুমি কেন প্রতিবাদ করলে না? আমার কও না।
আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। আমি একটা কাজের ব্যবস্থা করতেছি। আল্লাহর দুনিয়ায় না কেউ না খেয়ে মরে না, জানো? আমাকে রিজিক যেতদিন আছে আল্লাহ আমাকে বাঁচায় রাখবো। আর আমি চুপ করে থাকলে হইব না। তোমার তোমার প্রতিবাদ করতে হইব, তোমার নিজের হকটা আদায় করতে হইব। তোমারও তো ঘর আছে, তোমার ছোট ভাই ভালো থাকবো, তোমার ছোট ভাই ভালো থাকার অধিকার আছে, তোমার ভালো থাকার অধিকার নাই? পারবো না, আর আমার দরকারও নাই। তুমি এগুলো নিয়ে আর কথা কেন না তো। আমি আর অশান্তি চাই না। আমি খারাপ থাকি ভালো থাকি যেমনি থাকি, আমি চাই আমার পরিবারের মানুষ ভালো থাকুক। তুমি আসলে অনেক ভালো মানুষ। তোমার মতো একটা স্বামী পেয়ে আমি নিজেরে অনেক গর্বিত মনে করতেছি। তোমার মতো মানুষ পা খুব কঠিন। হয়েছে, আর কথা কইতে বলো। শুভ এসব কি রান্না করেছেন আপনি? কেন, কি হয়েছে? ভালো হয় নাই? আমি তো নিজের হাতে সব রান্না করছি। যেটা পারেন না সেটা করতে কেন গেছেন? এই খাবার মুখে তোলা যায়? মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা মা, তুমি রান্না করতে পারবো না সেটা আমারে বললেই পারতা। এমনিতেই তোমার বৌমা এসব খাবার দাবার খেতে পারে না, তার মাঝখানে রান্না করতে এত বাজে, এগুলো কেমনে খাবে? বাজান, অনেকদিন তো রান্না করে যাই না, রান্না বাড়া করি না, তাই মনে হয় একটু এলোমেলো হয়েছে। কালকে থেকে আর এমন হইব না। থাক, আপনার আর কষ্ট করে আমার জন্য রান্না করতে হবে না। আপনি যে কতটা রান্না করতে পারেন সেটা আমি বুঝে গেছি। আপনার এই অখাদ্য যদি আমি প্রতিদিন খেতে থাকি না, তাহলে আমি অসুস্থ হয়ে যাব। হৃদয়, তুমি আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো, আর কালকে থেকে রান্না করার জন্য নতুন লোক রাখো। আর না হলে আমার সাথে ঢাকায় চলে যাবা কালকে। আচ্ছা কাম ডাউন, তুমি আজকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নাও, আমি কালকের মধ্যে সব ব্যবস্থা করে দিচ্ছি। আসলে হয়েছে কি বাজান, এই বাড়ি রান্না বাড়া তো সব আমিরের বউ করতো। আমি তো মেলা দিন ধরে রান্না করে যাই না, তাই একটু খাবার দাবার এলোমেলো এদিক সেদিক হয়েছে। কালকে থেকে আর এমন হইব না, কালকে থেকে ঠিক মতো রান্না করুন। ওই চাষার বউ আর কিছু পারুক আর না পারুক, রান্নাটা খুব ভালো পারতো। অন্তত কিছু রান্না আপনি শিখে নিতেন। কি অখাদ্য রান্না করছে! আমার বাড়ির কুকুরেরাও না এসব খাবার খায় না। ডিসগাস্টিং। আচ্ছা মা, তোমরা আসলে কি চাও আমার একটু বলবা? আমার বউ যেদিন থেকে বাড়িতে আসছে একটার পর একটা ঝামেলা করেই যাইতেছো। এভাবে চলতে থাকলে আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। আর তোমরাই খাও এসব, ডিসগাস্টিং। তোর আদরের বউ কেবল তার রূপ দেখানো শুরু করছে। সামনে দেখো আরো কি কি হয়। কিরে ভাই হৃদয়, এদিকে কই যেতেছিলি ভাই? যাইতেছিলাম তোমার ওইখানে। দেখ, এখানে দেখা হয়েছে, ভালো হয়েছে। কষ্ট করে আর তোমার ভাঙা বাড়িতে আমার যাওয়া লাগলো না। আমার কাছে যাইতেছিলি কে ভাই? আব্বা আম্মা ঠিক আছে তো? ঠিক আছে, সবাই ঠিক আছে। আসলে আমার বউ কয়দিন হয়েছে আমার হাতে রান্না খাইতে পারতেছে না, তাই ভাবলাম। বুঝছি আমি, সমস্যা নাই। আমি তোর ভাবিরে কমনি, নিজের হাতে রান্না করে তোকে বাড়িতে পৌঁছায় দিয়ে দিব। ভাবিরে বইলো ফ্রি কোনো কিছু যেন না করে। তোমারে 5,000 টাকা দিয়ে দিতেছি, এটা দিয়ে বাজার করবা, মাছ মাংস কিনবা, তারপরে রান্না করে আমার বাড়িতে পাঠাই দিবা। নাও ধরো। না ভাই, টাকা পয়সা দেওয়া লাগবো না। পাগল হয়েছিস নাকি? সমস্যা নাই, আমি তোর ভাবিরে কইয়া নিজের হাতে মজা করে রান্না করে দিব, আমি নিজে যে দিয়া মনি। ঠিক আছে, টাকা রেখে দে ভাই, টাকা লাগবো না। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না। তুমি এত ঢং দেখাইতেছো কেন? জানি তো আমি তোমার অবস্থা। নুন আনতে তোমার পান্তা ফুরায়, তুমি কি বাজার করে আমারে খাওয়াবা? আর তুমি বাজার করে খাওয়াইলে পরে তো আবার কইবা দয়া করে আমারে রান্না করে খাওয়াইছো। ওই সব কথা আমি নিতে পারবো না। তোমার যেটা বলতেছি সেটা করো। এটা নাও, ধরো। এটা দিয়ে বাজার করবা, তারপর আমার বাড়িতে পাঠাই দিও। আর বাজার করার পর যদি টাকা পয়সা কিছু বাঁচে, সেটা তুমি নিজের প্রয়োজনীয় খরচ করো। আর ভাবিরে বইলো তাড়াতাড়ি রান্না করে যেন আমার বাড়িতে পাঠায় দেয়। আসি আমি। বউ, ও বউ, বাইরে আসো।
তুমি আইসে পড়ছো? কি ব্যাপার, তোমার কাছে এত বাজার, তুমি এত বাজার কেমনে করলা? আর করো না, আমি জমির মধ্যে কাম করতেছিলাম, হঠাৎ করে হৃদয় এলো, আয় আমার টাকা দিয়ে করলো বাজার সদাই করতে, এই জন্য তো বাজার করে নিয়ে এলাম। হৃদয় তোমারে এতগুলা বাজার করার জন্য টাকা দিছে? নিশ্চয়ই এর পিছনে কোনো মতলব আছে। কিন্তু মতলবের কি আছে? আসলে হয়েছে কি জানো, অনেকদিন তো তোমার হাতে রান্না খায় না, সেই জন্য তোমার হাতে রান্না খাইতে মন চাইছে, একটু কষ্ট করে এগুলো ভালো করে রান্না করে দিও। ও আচ্ছা, তার মানে হৃদয় টাকাগুলো আমাকে জন্য দেয় নাই, তার নিজের জন্য দিছে। ঠিকই আছে, আমি তো ওই বাড়ির কাজের লোক, এর জন্য তোমারে কইছে আমি যেন ঠিকঠাক মতো রান্না করে তাকে বাড়িতে পাঠাই। আর তুমিও কাজের লোকের কাছে নিয়ে আসছো রান্না বান্না করার জন্য। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারুম না, ওই বাড়ির কোনো কাজ আমি আর করুম না। তোমার যে এত অপমান করলো, তোমার তারপরও লজ্জা হয় না? এটা তুমি কেমন কথা কইলা? ওই বাড়িতে কি খালি হৃদয় আর হৃদয়ের বউ থাকে? আব্বা আম্মাও তো থাকে। আয়রাও নাকি তোমার হাতে রান্না খাইতে চাইছে। হৃদয় এটা না করলে তো আমি এগুলো সব ফিরিয়ে দিতাম। কইলাম তো পারুম না। একটা দিন বিশ্বাস করো আমারে, আমি আর কোনোদিন কমো না, একটা দিন একটু কষ্ট করে রান্না করে দাও। আমার হয়েছে যত জ্বালা, কেন যে আমি তোমার মতো একটা বোকা পোলারে বিয়ে করছি, এর জন্য সব শাস্তি আমার পাইতে হয়। কিন্তু শোনো, এই বাড়ি শেষ, এরপরে কিন্তু আর কোনোদিনও ওই বাড়ির কোনো কাজ আমি করুম না। দাও বাজারগুলো দাও। কমো না, বলো জামাই একটা। মজা করে রান্না করো, আমিও খামো। আজকে মনে হচ্ছে একটু ভালোভাবেই খাওয়া দাওয়া হবে। গত 2 দিন যা খেয়েছি বাবা। আচ্ছা, কথা না বলে তুমি খাওয়া শুরু করো না, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও এগুলো নাও। এই তরকারিটা দেখতে তো অনেক সুন্দর লাগছে। এটা কিসের তরকারি? পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। ইন্টারেস্টিং। আচ্ছা দেখি, তুমি কি ভালো করে রান্না করেছো নাকি ইচ্ছা করে খারাপ করে রান্না করেছো? হ্যাঁ, এই দেখেন কেমন হয়েছে। আচ্ছা দাও তাহলে, একটু দাও। আরে আমারে সারাই সবাই বসে পড়ছে, অসুবিধা নাই, আমিও খাইতাছি। এটা আপনি কি করলেন? পুরো খাবারটা ফেলে দিলেন? বুঝতে পেরেছি, আদরের ছেলের বউকে দিয়ে রান্না করিয়েছি না, সেটা সহ্য হলো না, তাই না? তাই আমাকে খেতেই দিলেন না। না না বৌমা, তুমি এসব কি কইতেছো? আমি ইচ্ছা করে ফেলাই নাই, মানে তাড়াহুড়া করে নিতে গিয়ে পড়ে গেছে। আচ্ছা বাবা, তোমার এখানে তাড়াহুড়ো করে কেন আসতে হবে বলো তো? যেহেতু তুমি লেট করে ফেলছো, তুমি পরে এসে খেতে দিলে তো সবকিছু নষ্ট করে। আচ্ছা তোমার তো বয়স হয়েছে নাকি? বয়স হইলে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে। পোলার বউ খাইতে বসে, এখন কেন তোমার খাইতে বইতে হইব? তুমি পরে খাইলে কি কোনো সমস্যা ছিল? আমি খুব ভালো করে বুঝতেছি, খুব ভালো করে বুঝতেছি যে উনি ইচ্ছে করে খাবারটা ফেলেছে। আমি এটা শিওর, আদরের ছেলের বউকে দিয়ে আলাদা করে রান্না করিয়ে এনেছি, সেটা সে একদমই মেনে নিতে পারেননি। তাই আমাকে খেতেও দিল না, আর সব খাবারও নষ্ট করে দিল। বৌমা, মুখ সামলায় কথা কও। তুমি ভুলে যাও না, আমি তোমার শ্বশুর। আমি মুখ সামলে কথা বলবো? আমাকে আপনি কথা বলা শেখাবেন? ছোট লোক, আপনাকে আমি। আই ভাইয়া, তোর এত বড় সাহস কই থেকে হয়? বাপের বয়সে একটা মানুষের গায়ে হাত তুলতেছস? মানে পড়াশোনা জানোস, টাকা পয়সা আছে দেখে মানুষের মানুষ মনে হয় না? আজকের পর থেকে এই বাড়িতে কোনো অন্যায় কাজ হইব না। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমি করব। এতদিন আমার জামাইয়ের ওপর অনেক অন্যায় চলছে, আমি কিচ্ছু কইনি, মুখ বন্ধ করেছিলাম। আমার এই বাড়িতে চাকরানির মতো খাটানো হইছে, একটা প্রতিবাদ করি নাই। যে যেমনে যা কইছে সব কথা শুনছি, কিন্তু এগুলো কি? আমার শ্বশুরের গায়ে হাত তুলতেছে, একটা মানুষ কিচ্ছু কইতেছে না, সবাই চুপচাপ বসে আছে। খবরদার, আর কোনোদিনও যদি তুই এই কাজ করছস, তোর খবর আছে। তুই এত সাহস কই থেকে পাস? হ্যাঁ আমার সাহস আছে, কিন্তু তোকে এত বড় সাহস কে দিছে যে তুই আমার গায়ে হাত তুলছিস? তুই আমাকে শিক্ষা দিবি? তুই যে হাত দিয়ে আমাকে মেরেছিস না, তো সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। তুই ভাবতে পারছিস না তোর সাথে আমি কি করব? তোর এইসব কথা শুনে আমি ভয় পাইতেছি? শোন, আমাকে বাড়ি থেকে আমাকে বাপ মানার ঠিক শিক্ষাটা দিয়েই বাড়িতে পাঠাইছে, তোর মতো অসভ্য মানায় পাঠায় নাই। এই বিয়ে হওয়ার আগে বাপমা শিখাই দেয় নাই শ্বশুর শাশুড়ির সাথে কেমনে আচরণ করতে হয়? অসভ্য বেয়াদব একটা। আমি বেয়াদব? হৃদয়, তুমি কিছুই বলবে না? চুপ করে আছো? তোমার বউয়ের গায়ে ওরা হাত তুলেছে, ওকে বের হয়ে যেতে বলো, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। আর এসব খাবার আমি খাবো না, এগুলো নিয়ে বের হয়ে যেতে বলো। তোমার এসব খেতে হবে না। আরে ছোট লোক, এই সমস্যা কি তোমার? হ্যাঁ,
কি শুরু করছো তোমরা? তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তোমাকে এই বাড়ির ত্রিসীমানায় যেন আমি না দেখি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। ভাই তুই মাথাটা ঠান্ডা কর, আমরা চলে যেতেছি, চলো বউ। তুমি একদম চুপ করে থাকো, তুমি কোনো কথা কইবে না। এতদিন যখন তোমার উপরে অন্যায় হইছে, আমার উপরে অন্যায় হইছে, তুমি একটা কথাও কও নাই, চুপচাপ ছিলা। তুমি যা কইছো আমি এতদিন তাই শুনছি, কিন্তু আর না, আর কত শুনুম? তোর আমি আগেই কইছিলাম না যে তুমি যে চুপচাপ তাকে প্রশ্রয় দিতেছো, তারা তোমাকে পায়া বসবো, তখন তোমার উপর আরো অত্যাচার করবো, আরো অপবাদ দিব। দেখছো এই মেয়ের কত বড় সাহস, তোমার বাপের গায়ে হাত তুলতেছে, তুমি এটা দেখাও চুপ করে আছো। কারে দেখা ভয় পাইতেছো তুমি? তোমার ছোট ভাই দেখা ভয় পাইতেছো? লজ্জা করে না তোমার? এই থাপ্পড়টা তো তোমার দেওয়া উচিত ছিল। তোমার ছোট ভাই তো একটা দিনে দিনে বেয়াদব হইতেছে, ওর যদি এরকম শাসন না করো, দেখবে ও আরো লাই পেয়ে যাবো। নিজে একটা বেয়াদব হয়ে আরেকটা বেয়াদব মেয়ের বিয়া করে এই বাড়িতে নিয়ে আসছে, সংসারটাকে জাহান্নাম বানায় ফেলাইতেছে। কি কইতেছো, পাগল হয়ে গেছো? মাথাটা একটু ঠান্ডা কর, আমার কথাটা শোনো। আমি যা কইতেছি একদম ঠিক কইতেছি। আমি তো এই বাড়িতে আর চুপ করে থাকুম না, আর এই বাড়ি থেকে বাইর হয়েও যাবো না। তুমি আমি এই বাড়িতেই থাকুম, অধিকার নিয়ে থাকুম। আমিও এই বাড়ির বউ, এই বাড়ির বড় বউ। আমাকে তো কোনো সমস্যা নাই, যদি কারো চলে যাইতে হয়, যার সমস্যা সে চলে যাবে।